হ্যালো ভিউয়ার্স, জহুরুল হক জয় বলছি এবং আপনারা দেখছেন জয় আইটি 24/7 ইউটিউব চ্যানেল। এই টিউটোরিয়ালে আমরা যেটি দেখব সেটা হচ্ছে যে একটি পূর্ণাঙ্গ ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা আজ থেকে আমাদের শুরু হবে এবং এই টিউটোরিয়ালটিতে ই-কমার্স ওয়েবসাইটের প্রথম পার্ট যেটি সেটি আমরা কমপ্লিট করব। দ্বিতীয় পার্টে পূর্ণাঙ্গ ই-কমার্স ওয়েবসাইটটি আসলে আমরা তৈরি করব। তো এই ই-কমার্স তৈরি করার কয়েকটি ধাপ যদি আমি উল্লেখ করি, প্রথমত আমরা ওয়ার্ডপ্রেস একবারে নিউলি সেটআপ দিব, প্রয়োজনে প্লাগইনগুলো ইনস্টল দিব এবং সেখানে ই-কমার্সের বিভিন্ন প্রোডাক্টগুলো কিভাবে তৈরি করতে হয় সেগুলো তৈরি করব এবং সেগুলো কিভাবে কার্টে যোগ করতে হয়, কিভাবে চেক আউট করতে হয় এবং ফাইনালি কিভাবে কিনতে হয়, সমস্ত বিষয়গুলো আমরা দেখব। তো একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে গেলে যেটির প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে একটা ওয়েবসাইট অলরেডি আমরা বিগত টিউটোরিয়ালগুলোতে এগুলো আছে। এই ধরনের একটা ওয়েবসাইট আমরা এর আগে তৈরি করেছিলাম। এখানে যে হেডার আছে এবং এখানে যে ফুটারটি আছে, এই হেডার এবং ফুটার বা এই ধরনের যেসব হেডার ফুটার আছে সেগুলো মূলত আমরা একটু জাস্ট ব্যাকআপ নিব বা আমরা একটু কম্পিউটারে সেভ করে নিয়ে সেগুলো ইম্পোর্ট করার মাধ্যমে নতুন করে কোনো হেডার ফুটার তৈরি করব না। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই হেডার ফুটারগুলোকে আমাদের নতুন যে সাইটটি এখন তৈরি করব সেই সাইটে অ্যাপ্লাই করব মূলত। তো চলুন কাজ শুরু করি। কাজ শুরু করার জন্য এট ফার্স্টে আমি যে কাজটি করব, আমি আমার যে ডোমেইন সেই ডোমেইনের সাথে যে হোস্টিংটি আছে, সেই হোস্টিংয়ের আমি cPanel এ লগ ইন করার চেষ্টা করছি এবং লগ ইন করার পর মূলত আমরা এখানে ওয়ার্ডপ্রেস সেটআপ দিব। ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার জন্য আমি এই যে সফটওয়্যার প্লাস অ্যাপস ইনস্টলার এই অপশনটিতে যাব এবং হোস্টিং এর ড্যাশবোর্ড থেকে এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার হোস্টিং এর 4টা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া হয়েছে বিভিন্ন পারপাজে। আমি আরেকটা দিচ্ছি। আরেকটা দেওয়ার জন্য এই যে ইনস্টল, এখানে আমরা জাস্ট ক্লিক করব। আপনাদের যাদের ডোমেইন হোস্টিং কেনা আছে তারা এভাবে প্র্যাকটিস করতে পারেন, আর যাদের নাই তারা জাস্ট pantheon.io এই সাইটটাতে প্র্যাকটিস করতে পারেন এবং সেখানে ওয়ার্ডপ্রেস কিভাবে সেটআপ দিবেন আমি আগে টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি। চাইলে আপনি আমার ওয়ার্ডপ্রেস প্লেলিস্ট থেকে সেটি দেখে নিতে পারেন। আম এবং এখানে যেহেতু ই-কমার্স তৈরি করছি, এখানে শুধুমাত্র আমি জাস্ট স্টোর লিখে দিলাম। সো ইউআরএলটা হবে এরকম যে এটা হচ্ছে আমার মূল সাইট joyit247.com, এর সাথে স্ল্যাশ দিয়ে যদি স্টোর ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের এই নতুন যে ওয়ার্ডপ্রেস সেটআপ দিচ্ছি সেই ওয়ার্ডপ্রেসে যে ওয়েবসাইটটি তৈরি হবে সেটি কিন্তু আমরা দেখতে পাবো। আর এখানে যে সাইট নেম টেম আছে এগুলো জাস্ট আমরা দিয়ে দিই, হচ্ছে নেম চেঞ্জ করে দিচ্ছি মাই স্টোর। তারপরে এখানে জাস্ট একটা স্লোগান দিয়ে দিচ্ছি যে ইজি শপিং। ওকে, আর তেমন কোনো কাজ নেই এখানে, জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড। আমি জাস্ট এখানে ইউজার নেমটি আমার যে কমন যে ইউজার নেম সেটি দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটিও আসলে আমি কমন পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, আমার অলরেডি সেভ করা আছে। এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি অ্যাডমিন ইমেলটা চেঞ্জ করে আমাদের যে আমার একটা কমন ইমেল যেটা আমার আছে সেটি আমি আসলে দিচ্ছি এবং দেওয়ার পরে ফাইনালি আমরা এখানে কি করব, নিচের দিকে এসে ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এটা আমার সেভ চাচ্ছে, আমি সেভ করে দিলাম এবং এটা ইনস্টল হচ্ছে। এই ইনস্টলেশন কমপ্লিট হতে জাস্ট 1-2 মিনিট সময় লাগবে। এখন এটা কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমরা এই যে আমাদের জি স্টোর যেটি দেখাচ্ছে সেটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা স্টোরটি জাস্ট ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার পরে বাই ডিফল্ট যেরকম হয় সেরকমটি আমরা দেখব এবং এটা যদি আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকি তাহলে যে অ্যাড্রেসটি দিয়ে দিয়েছে স্টোরের পরে জাস্ট wp-admin দিলেই আমাদের এই লগ ইন ড্যাশবোর্ড সেটি আসলে চলে আসবে। যেহেতু আমি আগে থেকেই লগ ইন করে আছি, যে কারণে আমার নতুন করে আর লগ ইন করতে হলো না, বাট লগ আউট করলে যে ইন্টারফেসটি হবে সেরকম একটি ইন্টারফেস আসলে আপনারা দেখবেন। আমার ব্রাউজারে আমি অটোমেটিক্যালি রিমেম্বার করে রেখেছিলাম যে কারণে আমার এই অপশনটি দেখায়নি। বাই ডিফল্ট আপনারা যখন এই যে wp-admin দিবেন তখন এই ইন্টারফেসটি দেখবেন এবং এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটি ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার সময় দিলেন সেটা দিয়ে মূলত লগ ইন করবেন। তারপরে আমরা ড্যাশবোর্ডে আসলে প্রবেশ করব। জয় সিএসি, ঠিক আছে। মাই গড, কি সমস্যা, স্টোর, ওকে। wp-admin এ আমরা আসলে যাচ্ছি, এটি মূলত আমাদের অ্যাড্রেসটি ছিল। সেই অ্যাড্রেসে যাওয়ার পরে আমি আপনার লগ ইন করছি। যাই হোক, ড্যাশবোর্ডে আসার পরে আমাদের যে কাজটি করা দরকার, অ্যাট ফার্স্ট আমরা সেটিংসে গিয়ে আমরা জাস্ট যে পারমালিঙ্কস সেটি একটু চেঞ্জ করে আসবো। সেটিতে গিয়ে আমরা জাস্ট এটি শুধুমাত্র পোস্ট নেম করে দিব, পোস্ট নেম করে দিয়ে সেভ করে দিলাম
এখন আমাদের জরুরি ভিত্তিতে কয়েকটি কাজ করা দরকার, সেটা হচ্ছে যে প্লাগইনে গিয়ে আমাদের যে কাজটি দরকার, প্লাগইনে গিয়ে কয়েকটি প্লাগইন জাস্ট ইনস্টল করা। তো এবং প্লাগইনের মধ্যে আমাদের কয়েকটি কমন প্লাগইন আছে, সেই প্লাগইনগুলো আমি জাস্ট ইনস্টল করে নিব। তার জন্য আমার অলরেডি সেভ করা আছে প্লাগইনগুলো। আপনাদের হাতে যদি এগুলো থাকে, জাস্ট পেইড প্লাগইনগুলো আমি জাস্ট আপলোড দিচ্ছি। এলিমেন্টর সেটি দিচ্ছি, এরপরে আমরা এলিমেন্টর প্রো দিব, আর এটা হচ্ছে ক্লাসিক এডিটর, ক্লাসিক যে কোড এডিটরটা থাকে সেটি জাস্ট আমরা ইনস্টল দিব। এই 3টি প্লাগইন দেওয়ার পরে আমরা একটা থিম ইনস্টল করব এবং সেটি জাস্ট আমি ধাপে ধাপে করে দিয়ে দিচ্ছি। প্লাগইনটি আপলোড হতে হতে আমি আরেকটা নিউ ট্যাবে জাস্ট থিম ইনস্টলের জন্য চলে যাচ্ছি। ওশান ডাব্লিউপি পেয়ে গেলাম এবং এটা জাস্ট ইনস্টল দিয়ে দিব এবং এটা অ্যাক্টিভেট করে নিব। সো থিম ইনস্টল চলছে, পাশাপাশি আমাদের প্লাগইন ইনস্টল হয়ে গেছে। এখন এটা অ্যাক্টিভেট করে দিচ্ছি। একই সাথে আপনারা প্যারালালি কয়েকটি কাজ করতে পারেন, জাস্ট নিউ ট্যাবে ওপেন করবেন, তাহলে খুব দ্রুত হবে। সো এলিমেন্টর হয়ে গেল, এখন নেক্সট হচ্ছে এলিমেন্টর প্রোটা আপলোড দিব। আপলোড প্রোটা চয়েস করে নিচ্ছি, ইনস্টল। দেখি থিমের কি অবস্থা, থিম দেখেন ইনস্টল হয়ে গেছে, এটাও আমরা অ্যাক্টিভেট করে দিচ্ছি। সো আমাদের থিম হয়ে গেল এবং থিম দেওয়ার পরে যেটি হবে সেটা হচ্ছে যে আমাদের যে সাইটটি আগে অ্যাড্রেসটি ছিল, এটা আমাদের কাজ শেষ। তো এটা আমি কেটে দিচ্ছি, এটারও আমাদের কাজ শেষ, এটাও কেটে দিচ্ছি। এবং এখানে এসে আমাদের যেটি দরকার হলো সাইটটি কেমন হলো সেটা দেখে আসা। আগেরবারে সাইটটি একরকম লোকেশন দেখেছিলেন বিকজ অফ 2020 থিম ছিল, বাট এখন কিন্তু অন্যরকম একটি অবস্থানে এসেছে। এখানে আগেও বর্ণনা করেছি, এটা জাস্ট আমাদের যে ওয়েবসাইটের যে টাইটেলটি দিয়েছিলাম সে সাইট নেমটি দেখাচ্ছে, এখানে জাস্ট পেজের টাইটেল দেখাচ্ছে বা আমাদের যে স্লোগান ছিল সেটা দেখাচ্ছে, এবং এখানে বাই ডিফল্ট কিছু পোস্টার দেখতে পাচ্ছেন, এটা হলো ফুটার, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু হেডার। তো যাই হোক, এখন আমরা এই থিমে কিছু কাস্টমাইজ করব, কিছু হেডার ফুটার যোগ করব। তো যাই হোক, আমাদের থিম হয়ে গেছে। দেখি প্লাগইনের কি অবস্থা, প্লাগইন এটাও আপলোড হয়ে গেছে এবং এটা আমরা অ্যাক্টিভেট করে দিচ্ছি। আর একটা প্লাগইন আপলোড করা বাকি থাকলো, সেটা হচ্ছে ক্লাসিক এডিটর। সো সেটাও করে আসি, জাস্ট অ্যাড নিউতে ক্লিক করলাম এবং এটা আমার আগে থেকেই আর কি এগুলো ডাউনলোড করা আছে। আপনারা চাইলে এরকম wordpress.org থেকে ডাউনলোড করে নিয়ে শুধুমাত্র আপলোড দিতে পারেন। আর অ্যাক্টিভেট, আপনারা এই যে wordpress.org এখান থেকে আপনি প্লাগইনে যাবেন, দেন হচ্ছে আপনি প্রচুর প্লাগইন এখানে দেখতে পাবেন। একইভাবে পাশে যে থিম ছিল সেখান থেকেও আপনি থিমগুলো আপনার কম্পিউটারে মানে জাস্ট ডাউনলোড করে নিতে পারেন, এবং আপনি যে প্লাগইনটি চান এখানে জাস্ট তার সার্চ দিবেন। এবং যেমন দেখেন ক্লাসিক এডিটর আমি ডাউনলোড করতে চাচ্ছি, এটা দিয়ে আমি সার্চ দিচ্ছি। সো এটা চলে আসবে এবং এটার উপর ক্লিক করার পর আপনি এই যে দেখেন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে ডাউনলোড করে আপনার কম্পিউটারে রেখে দিতে পারেন এবং পরবর্তীতে ওই যে আপলোডের মাধ্যমে প্লাগইনগুলো ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে পারেন। এটা করার কারণ হচ্ছে যে যদি কোনো কারণে আপনার এই wordpress.org যেখান থেকে আমরা প্লাগইনগুলো ইনস্টল করলাম, ফর এক্সাম্পল আমি আরেকটা প্লাগইন ইনস্টল করে দেখাচ্ছি। এখান থেকে যদি অনেক সময় প্লাগইন ইনস্টলে ঝামেলা করে, যে এখানে সার্চ দিয়ে তো আমরা ইয়ে করি, যদি মনে করেন ইজি আপডেট ম্যানেজার আমার এটা ডাউনলোড করা প্রয়োজন, বাট এটা ইনস্টল করতে গিয়ে অনেক সময় এগুলোতে অনেক স্লো কাজ করে বা ঠিকঠাকভাবে ইনস্টল হতে চায় না, তখন কিন্তু আপনি বিকল্প ওয়েতে যে আপলোড করেও আপনি সেম প্লাগইনই যদি আপনার ডাউনলোড করা থাকে সেটি কিন্তু আপনি ইনস্টল দিতে পারবেন। সো আমি এটাও ইনস্টল দিয়ে নিচ্ছি। ইজি আপডেট ম্যানেজারের একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমরা যে এলিমেন্টর বা এলিমেন্টর প্রো ব্যবহার করছি সেটি অনেক সময় জিপিএল লাইসেন্স হতে পারে, বা আপনি চাচ্ছেন না যে কোনোভাবে এটা অটো আপডেট হোক, কারণ আপনার লাইসেন্স জনিত কোনো ঝামেলা পরবর্তীতে হতে পারে। তো সে কারণে আপনি ইজি আপডেট প্লাগইনটি ইনস্টল করে এটাকে কনফিগার করার মাধ্যমে সেই প্লাগইনের যে অটো আপডেট সেটি আসলে আপনি বন্ধ করে দিতে পারেন। এখানে দেখেন যে অনেক কিছু ডিজেবল অল অটো আপডেট আপনি করে দিতে পারেন, এতে করে আপনার থিম বা অন্যান্য যত কিছু আছে কোনো কিছুই আপডেট নিবে না। বাট আমি শুধুমাত্র চাচ্ছি যে এই প্লাগইনে যে আপডেটটা আছে সেটাতে ডিজেবল অটো আপডেট হোক, অর্থাৎ কোনো প্লাগইনই যেন অটোমেটিক আপডেট না হয়। সো এটুকু করে দিলেই কাজ শেষ। সো এটা আমি কেটে দিচ্ছি, এটার কাজ শেষ। আমার প্লাগইনগুলো ইনস্টল হয়ে গেছে, আমার
থিমটাও ইনস্টল হয়ে গেছে এবং আমার সাইটটি দেখতে বর্তমানে এরকম আছে। এখন আমাদের যেটা কাজ হবে এই আমরা যে পূর্বের সাইটগুলোতে যেমন এই যে সাইট, এই সাইট আমি আরেকটা সাইট জাস্ট ওপেন করছি। ওকে, এই পর্যায়ে এসে যেটা বলছিলাম যে আমার এই সাইটটিতে যে হেডার এবং ফুটার দেখতে পাচ্ছেন, এখানে একটা নর্মাল ফুটার, এখানে একটা নর্মাল হেডার। এটা একটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট আমরা তৈরি করেছিলাম। এখানে আলাদা করে কোনো হেডার ফুটার আসলে যোগ করা নেই। বাট গত টিউটোরিয়ালে আমি যেটা দেখিয়েছিলাম যে কাস্টম হেডার ফুটার কিভাবে তৈরি করবেন, ওই টিউটোরিয়ালটি দেখলে আপনারা জাস্ট এরকম টাইপের আপনি হেডার ফুটার বানাতে পারবেন। যেমন এই যে একটা হেডার ফুটার আমি বানিয়ে এই যে এখানে ফুটার এবং এখানে হচ্ছে আমাদের হেডার। তো এই হেডার ফুটারগুলো আমি আসলে তৈরি করে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করে দিয়েছি গত টিউটোরিয়ালগুলোতে, আপনি চাইলে দেখতে পারেন। তো মূলত হচ্ছে আমি এই ওয়েবসাইটে যে হেডার ফুটার যেটা তৈরি করেছিলাম সেটাকে জাস্ট আমি এক্সপোর্ট করে আমার কম্পিউটারে নিব। পরবর্তীতে ওই এক্সপোর্টকৃত হেডার ফুটারকে জাস্ট আমার যে নতুন যে সাইট যেটি যে আমরা এইমাত্র তৈরি করলাম, এখানে যে হেডার দেখতে পাচ্ছেন সেই জায়গায় আমরা রিপ্লেস করে দিব। এখানে যে ফুটার দেখতে পাচ্ছেন সেখানে আমাদের ওই এক্সপোর্ট করা ফুটার এসে রিপ্লেস হয়ে যাবে। তো এটা করতে হলে আমি এই সাইটটার এই হেডার এবং এই ফুটার জাস্ট আমি ব্যাকআপ নিব আমার কম্পিউটারে। তো সেটা করতে হলে আমার এই যে এটা ড্যাশবোর্ডে ঢুকলাম, ড্যাশবোর্ডে ঢোকার পরে আমি আমাদের যে সেভ টেমপ্লেটে যদি যাই, যেখানে আমি হেডার ফুটার আসলে তৈরি করেছিলাম আগে টিউটোরিয়ালে দেখিয়েছি, তো সেখানে আমি যাচ্ছি টেমপ্লেটস, দেন সেভ টেমপ্লেটস। এখান থেকে এসে আমাদের এই যে ল্যান্ডিং পেজ শুধুমাত্র এখানে দেওয়া আছে, বাট আমাদের যে হেডার ফুটার সেটা যদি দেখতে হয় তাহলে আমরা যে সেকশনে যদি ক্লিক করি তাহলে সেকশনগুলো আমরা দেখতে পাবো। এখানে কি এটা নাই? এখানে আমার হেডার ফুটার আসলে ওইভাবে তৈরি করা নাই দেখছি। তো আমি এক কাজ করতে পারি, আমাদের যে পেজটি ছিল, আমাদের যে হোম পেজটি ছিল, সেখান থেকেই আমি এই হেডার ফুটার জাস্ট ইয়ে নিব। এখান থেকেই আমি জাস্ট ব্যাকআপ নিব। তো তার জন্য আমি যে কাজটি করতে পারি, দেখেন এডিট উইথ এলিমেন্টর আমার এই সাইটের যে অ্যাডমিন প্যানেল সেটিতে আসলে লগইন আছে। লগইন থাকলে আপনি এরকম অপশন দেখবেন এবং এডিট উইথ এলিমেন্টরের নিচে যে নিউ হেডার এবং ফুটার দেখতে পাচ্ছেন, এই হেডারে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এটা এলিমেন্টের মাধ্যমে ওপেন হবে এবং জাস্ট আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু হেডারটা এবং ফটোটাকে জাস্ট এক্সপোর্ট করে আমার কম্পিউটারে নেওয়া। তো সেটাতে আমি যাচ্ছি, দেখেন। তো এডিট হেডার উইথ এলিমেন্টর এটা করার পরে যে সেকশনটি আপনি দেখতে পাচ্ছেন এটার জাস্ট এইখানে এই যে কয়েকটা ডট ডট, এখানে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে দেখেন সেভ অ্যাজ টেমপ্লেট, এই অপশনটি আপনি দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট ক্লিক করবেন এবং এখানে আপনার এটা কি হিসেবে কাজ করছে, এটা হলো আপনার হেডার হিসেবে কাজ করছে, বা হেডার আপনি সেকশনও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। হেডার সেকশন আমি জাস্ট লিখে এটা সেভ করব। তো এটা সেভটা যখনই ক্লিক করব তখন এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে কোথায় গেল, এই যে মাই টেমপ্লেটে আসলো। মাই টেমপ্লেটে আসার পরে যে আমরা যেটা লিখলাম যে হেডার সেকশন, এই যে যেটি আপনি দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট আমরা এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য এখানে দেখুন প্রিভিউ আছে, ইনসার্ট আছে, আর এই যে পাশে তিনটা ডট ডট মেনু আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে লেখা আছে এক্সপোর্ট। সো এক্সপোর্টে আপনি ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে আমি জাস্ট এটি এই যে প্রোডাক্ট যে ফোল্ডারটা আছে বা আপনার কম্পিউটারের বাম পাশে যে কোনো ড্রাইভে আপনি এটা রাখতে পারেন। তো আমি এই ফোল্ডারের মধ্যেই রেখে দিচ্ছি। এখানে গিয়ে আমার যে এলিমেন্টর ইত্যাদি ইত্যাদি যা লেখা আছে এটা আমি নামটা চেঞ্জ করে, আমাদের উদ্দেশ্য হচ্ছে ডট জেসন, কিন্তু এটা থাকবে কারণ এটা জেসন ফাইল। এখানে জাস্ট আমি এই যে হেডার সেকশন এটা লিখে দিই, হেডার সেকশন, এই বলে আমি এটা সেভ করে নিচ্ছি। তো সেভ হয়ে গেল। এখন নেক্সট হচ্ছে আমাদের দরকার কি, এই ফুটারটাকেও নেওয়া। সো ফুটারটাকে নিতে হলে যে কাজটা করতে হবে সেটা হলো যে এই ফুটারটাকেও আমাদের এডিট করতে হবে। তো আমি একটু নিচের দিকে আসি যে এডিট অপশন আছে কিনা, না থাকলেও সমস্যা নেই, এটি জাস্ট আমরা ব্যাকে যেতে পারি। ব্যাকে যে ওই যে আগের মতোই এডিট, এখানে দেখতে পাচ্ছেন আপনি জাস্ট যে সাইটটি থেকে আপনি হেডার ফুটার এক্সপোর্ট করবেন সে সাইটটির আসলে অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পর আপনি এই যে এডিট উইথ এলিমেন্টর এটা অবশ্যই দেখতে পাবেন যদি আপনি এলিমেন্টর ইনস্টল করা থাকে। দেন এই যে ফুটারটাকেও আমি এডিট উইথ এলিমেন্টরের মাধ্যমে ওপেন করছি, কারণ একই উপায়ে আমি ফুটারটাকেও জাস্ট ব্যাকআপ নিব। এখানে এসে আমরা কি করব, আগের মতোই এখান থেকেও আমরা সেভ অ্যাজ টেমপ্লেট এবং এখানে আমরা জাস্ট নাম দিচ্ছি ফুটার সেকশন, ফুটার সেকশন, এই নামটা দিলাম এবং এটা সেভ করলাম। সেভ করলে আমাদের মাই টেমপ্লেটে চলে যাবে। দেন এখান থেকে আমরা যে ফুটার সেকশন যেটি আছে এটাও আগের মতো আমরা এক্সপোর্ট করে আমার কম্পিউটারে নিয়ে গেলাম। ফুটার,
ডটের সামনে যে অংশটুকু সেটুকু আমরা চেঞ্জ করে দিচ্ছি, ফুটার সেকশন। ওকে, ওখানে সেভ হয়ে গেল। এখন এই সাইটের কাজ কিন্তু আমাদের আর নাই, কাজে এই সাইট থেকে যা এক্সপোর্ট করা সেটা নিয়ে নিলাম, এটারও কাজ শেষ। এখন এটারও তো কাজ শেষ। এখন আমরা যে সাইটে ছিলাম সেই সাইটটাতে কিন্তু শুধুমাত্র আছি, তাহলে এটারও মূলত কাজ, এটাও রাখার কোনো প্রয়োজন নেই। ক্লাসিক এডিটর এটারও প্রয়োজন নেই। সো আমার এই জাস্ট সাইটটি আছে এবং স্টোরে ঠিক আমরা এখানে জাস্ট আমরা ভিউটা দেখছি ওয়েবসাইটটা কেমন দেখতে, আর এখানে হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ওকে, এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের হেডারটাকে নিয়ে আসবো। তো হেডার আনতে হলে আগের মতোই এই যে টেমপ্লেটে যাব, টেমপ্লেট থেকে সেভ টেমপ্লেট, এখানে যাওয়ার পরে আমরা যে কাজটি করব, এখানে যে অ্যাড নিউ, হ্যাঁ, এই অ্যাড নিউতে গিয়ে আমরা হেডারটাকে আপলোড করতে পারি, অথবা এই যে ইম্পোর্ট টেমপ্লেটস এখান থেকেও কিন্তু আমরা জাস্ট হলো ইম্পোর্ট করতে পারি। তো আমরা এই পাশেই যাই, নতুন করে যেহেতু বানাবো না, ইম্পোর্ট টেমপ্লেটে যাচ্ছি। এখান থেকে আমাদের যেখানে আমরা সেভ করলাম, আমি পিকচারের মধ্যে ছিলাম আই থিঙ্ক, তারপর এটার মধ্যে, তারপর প্রোডাক্টস, তারপরে এই যে হেডার। ওকে, এটা জাস্ট আমি ইম্পোর্ট করে দিচ্ছি। ইম্পোর্ট করে দিলে এই যে আমাদের সেভ টেমপ্লেটে এটা কিন্তু থেকে যাবে, দেখেন এটা যোগ হয়ে গেল। একইভাবে আমি আরেকটা আমাদের যে ফুটার ছিল সেটাকেও আমি ইম্পোর্ট করে নিচ্ছি, ইম্পোর্ট নাও। সো আমাদের এটা তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন, এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা এই হেডার এবং ফুটারকে চেঞ্জ করব। তো হেডার এবং ফুটারকে চেঞ্জ করতে হলে আমাদের যেটি দরকার সেটা হলো যে এই অ্যাড নিউ যাব। এবার এই যে অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে গিয়ে এবার আমরা হেডার লিখে দিব। আপনি কিন্তু ইম্পোর্ট না করেও কাজটা করতে পারতেন, আমি নতুন করে এখানে দেখাচ্ছি। একই জিনিস আসলে, আগে ইম্পোর্ট করে নিলে পরে ইম্পোর্ট করা লাগে না, আর যদি আপনি আগে ইম্পোর্ট না করেন তাহলে পরে ইম্পোর্ট করতে হবে। এখানে হেডার হিসেবে এখানে ক্যাটাগরি আপনি অবশ্যই হেডার দিবেন, যেহেতু হেডার আমরা ইম্পোর্ট মানে ইনসার্ট করব। তো এখানে আমি এবার এখানে বলছে কি যে নেম ইউর টেমপ্লেট, আপনি নতুন একটা নাম দিতে পারেন, এটা অপশনাল, কিন্তু নাম না দিলেও চলবে, যেহেতু আগে আমরা নাম দিয়েছি কাজে নতুন করে আমি নাম দিচ্ছি না, জাস্ট ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব। এখানে নাম না দেওয়ার পিছনে ব্যাখ্যাটা একটু বলি, লোড হতে হতে, কারণ হচ্ছে আমরা যেহেতু আগে থেকেই হেডার সেকশন বলে একটা ইম্পোর্ট করেছি, কাজে নতুন করে আর আমি নাম দিব না। দেখেন এখানে যে বিভিন্ন ব্লক আছে, এই ব্লকগুলো কিন্তু আমি হেডার হিসেবে যদি যোগ করে দিই, এই যে জাস্ট এটার উপর ক্লিক করবেন, এই যে ইনসার্টে ক্লিক করলে কিন্তু আপনার হেডার যোগ হয়ে যাবে। কিন্তু আমরা এই ব্লকগুলো ব্যবহার করে হেডার বানাতে চাচ্ছি না, যদি আপনি চান তাহলে এগুলো ইনসার্ট করতে পারেন। আর একইভাবে আপনি পুরো পেজটাও কিন্তু ইনসার্ট করে নিয়ে অন্যান্য যে সেকশনগুলো থাকবে সেগুলো ডিলিট করে শুধু হেডারটাকে রাখতে পারেন। আর যদি আপনার তৈরি করা মানে যে সেকশনগুলো ছিল যেটা আমরা ইম্পোর্ট করলাম সেইগুলো শুধু ইনসার্ট করতে চান, তাহলে এই যে মাই টেমপ্লেটসে আসবেন এবং এখান থেকে ইনসার্টে ক্লিক করবেন। সো ইনসার্ট হয়ে যাচ্ছে, দেখেন আমাদের এই সেকশনটা কিন্তু ইনসার্ট হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় এখানে কিন্তু কোনো মেনু নাই। মেনু নাই কারণ হচ্ছে আমরা কোনো মেনু এখনো তৈরি করিনি এই সাইটে। মেনু যখন তৈরি করব তখন কিন্তু এটা দেখা যাবে। সো সেটা কোনো সমস্যা না, দেন এটা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে অ্যাড কন্ডিশন, দেন আবার সেভ অ্যান্ড ক্লোজ। সো এটা কিন্তু যোগ হয়ে যাবে, কাজ শেষ। এখন আবার আমরা একটু এটা কেটে দিয়ে ব্যাকে যাই, যেখানে আছি এখান থেকে আবার ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এবার আমাদের যে কাজটি করতে হবে, আবার ওই আমরা সেই টেমপ্লেটে যাব, দেন সেভ টেমপ্লেট। এখন আমরা আবার অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে গিয়ে এখান থেকে এবার চয়েস করবে কি ফুটারে গিয়ে জাস্ট ক্রিয়েট টেমপ্লেট, আগের মতো নাম দিচ্ছে না বিকজ আগেই নাম আমাদের আছে ওখানে। দেন মাই টেমপ্লেটস এবং আমাদের ফুটার সেকশন। ওকে, আমাদের ফুটারটাও কিন্তু যোগ হয়ে গেল এবং সব এসে গেছে। পাবলিশ করব, অ্যাড কন্ডিশন, সেভ এন্ড ক্লোজ। সো আমাদের নতুন সাইটে কিন্তু আমাদের হেডার ফুটার কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এই হেডার ফুটারটা বাই ডিফল্ট যে হেডার ফুটার ছিল সেটা কিন্তু রিপ্লেস করে আমাদের এই হেডার ফুটার বসে যাবে। তো এখন আমরা যদি আমাদের সাইটটাকে একটু ভিজিট করি, আপনারা জানেন যে আমাদের সাইটের অ্যাড্রেস কি ছিল, এটা ছিল। সো এটা কপি করে আমি জাস্ট পাশে ওপেন করছি। দেখেন আগে যে হেডার ফুটারটা ছিল সেটা কিন্তু এখন থাকবে না, দেখেন চেঞ্জ হয়ে গেছে। আগের হেডার যেটা ছিল, আগের যে ফুটার ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে আমরা যে হেডার ফুটার মানে ইম্পোর্ট করলাম সেটা কিন্তু বসে গেছে। তো এই হেডার এবং এই ফুটার কিন্তু ইম্পোর্ট করেছি আমি আমার তৈরি করা আর একটা সাইট, যে joyit247.com.demo2 বলে যে সাইটটি ছিল সেই সাইটের হেডার ফুটার কিন্তু আমি ইম্পোর্ট করে আমার এই স্টোর সাইটে ঢুকিয়ে দিলাম। এখন একটা প্রবলেম আছে, এখানে দেখেন এখানে সাদা একটা অংশ পড়ে আছে,
এবং হ্যাঁ, এটাই মেন প্রবলেম। এবং এখানে দেখেন যে ইজি শপিং এটা পেজ টাইটেল দেখাচ্ছে। এই জিনিসগুলো যদি আমি না দেখতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে এই কাস্টমাইজে যেতে হবে। কাস্টমাইজে গিয়ে আপনি এর আগেও দেখিয়েছি গত টিউটোরিয়ালে যে ওশান ডাব্লিউপি থিম ইনস্টল দেওয়ার পর আপনি যে কাজটি করবেন সেটি জাস্ট আরেকবার দেখাচ্ছি। আমরা পেজ টাইটেলটি এবং হচ্ছে যে টপ বার ছিল সে দুটি অপশন আসলে অফ করে দিয়ে আসবো। তো লোড হয়ে যাওয়ার পরে এই যে মাথার উপরে যে টপ বারটি দেখতে পাচ্ছেন এটির কারণে মূলত এরকম দেখাচ্ছে। তো আমি যদি টপ বারটি বন্ধ করতে চাই তাহলে একটু নিচের দিকে আসেন, দেখেন এখানে টপ বার আছে, জেনারেলে যাবো, তারপরে এখানে যে টিক চিহ্নটি আছে এটি তুলে দিয়ে আমরা পাবলিশ করে দিব। একইভাবে আবার একটু ব্যাকে যাই, টপ বার দেখেন বন্ধ হয়ে গেছে। এখন আমরা পেজ টাইটেলটি অফ করব। পেজ টাইটেল অফ করার জন্য আমাদের দেখেন এখানে আছে জেনারেল অপশন। জেনারেল অপশনে গিয়ে এখানে দেখেন পেজ টাইটেল আছে, তার মধ্যে এখানে যে স্টাইলটি ডিফল্ট আছে এখান থেকে আমরা হিডেন করে দিব, দেন এটা আমরা পাবলিশ করে দিব, আমাদের একটু চলে যাবে। সো সব ঠিকঠাক। এখন যদি আমি এটা কেটে দিই, কেটে দিয়ে আমাদের যে সাইটটি আছে এটা দেখতে পাচ্ছেন যে এখন এই মানে লুকটা পাইলো। উপরে যে ফাঁকা স্পেসটি ছিল সেটা কিন্তু এখন নাই। এখন এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে একটা স্যাম্পল পোস্ট দেওয়া আছে, এখানে একটা ডিফল্ট সাইড বার দেওয়া আছে। এই সাইড বারগুলো মূলত আমরা চেঞ্জ করব। তো এবার চলে যাই ই কমার্স সাইটের যে প্রধান কাজ। এতক্ষণ পর্যন্ত যেটা করলাম সেটা হলো ওয়ার্ডপ্রেসে আমার ই কমার্স সাইট তৈরি করার জন্য যে প্রয়োজনীয় এনভায়রনমেন্ট সেটা কিন্তু আমরা রেডি করলাম। এখন ই কমার্স কাজের শুরুটা আমরা যে কাজটা করব সেটা হলো যে একটা প্লাগ ইন ইনস্টলের মাধ্যমে ই কমার্স সাইটের প্রথম শুরুটা করব আর কি। তো সেটা করতে হলে আমাদের যে কাজটি করতে হবে সেই প্লাগ ইনটার নাম হচ্ছে WooCommerce। তো WooCommerce ইনস্টল করার জন্য আমরা অবশ্যই আমাদের ড্যাশবোর্ডে যাব। তো ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমি জাস্ট এই যে এই অংশটুকু ফেলে দিয়ে আমি ড্যাশবোর্ডে ব্যাক করছি। ও সেট, এটা আসলে ফেলে দেওয়া হয়নি, এটা ব্যাক স্পেস দেন। হ্যাঁ, তো ড্যাশবোর্ডে আসার পরে এখন আমরা আগের মতোই প্লাগইনে যাচ্ছি। প্লাগইনে গিয়ে আপনারা WooCommerce প্লাগইনটি ইনস্টল করবেন এবং প্লাগইন ইনস্টল করার জন্য অ্যাড নিউ, এবং প্লাগইনটি একইভাবে আপনি দুইভাবে ইনস্টল করতে পারেন। এখানে WooCommerce লিখে ইনস্টল করতে পারেন, আবার এখান থেকে আম, আপনি আপলোড দিতে পারেন। তো এখান থেকেই জাস্ট দিই, এটা আমার আসলে ডাউনলোড করা নাই। সো WooCommerce ক্লিক করলাম। WooCommerce, সো এই প্লাগইনটি আসবে আর কি। WooCommerce, হ্যাঁ, এই যে এই প্লাগইনটি WooCommerce। এবং দেখেন এই প্লাগইনটি আপনার কত মানুষ ইনস্টল করেছে। সো অনেক ইনস্টল হয়েছে আর কি। এটা জাস্ট ইনস্টল দিবেন এবং এটা অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেট করার পরে এটা জাস্ট আমরা সেট আপ করবো। ওকে, এবারে অ্যাক্টিভেট WooCommerce অ্যাক্টিভেটে ক্লিক করার পর আপনার কয়েকটি স্টেপে WooCommerce প্লাগইনটি আসলে পরিপূর্ণভাবে সেট আপ হয়। সেই স্টেপগুলো আপনার দেখাচ্ছে। অ্যাট ফার্স্টে স্টোর ডিটেলস, তারপর ইন্ডাস্ট্রি, প্রোডাক্ট টাইপস, বিজনেস ডিটেলস অ্যান্ড ফাইনালি থিম। তো এগুলো করার জন্য অ্যাট ফার্স্টে আপনি আসলে ওয়েলকাম টু WooCommerce এবং এখানে অ্যাড্রেস লাইন কোথায় আসলে আপনি করতে চান। তা আমি এখানে যেহেতু আমি চাকরি করি পাবনাতে, সো পাবনা অ্যাড্রেসটি দিলাম। অ্যাড্রেস লাইন 1 এবং 2 আপনি পরিপূর্ণভাবে পূরণ করবেন, এটি অপশনাল, আমি এই জন্য পূরণ করছি না। দেন কান্ট্রি হিসেবে আমরা বাংলাদেশ লিখলেই আপনার চলে আসবে যে বাংলাদেশ। এবং বাংলাদেশের পরে দেখেন এখানে বাংলাদেশে কোথায় যাবেন, বাংলাদেশের আন্ডারে যে কটি জেলা আছে সবগুলো দেখতে পাবেন। এখান থেকে পি লাইনে আমরা পাবনাকে খুঁজে পাবো, ইয়েস পেয়েছি। দেন এখানে সিটি, সিটি ডেফিনেটলি পাবনা। আপনি ঢাকা হলে এখানে ঢাকা দিবেন। পোস্ট কোড আমি আন্দাজ একটা দিয়ে দিলাম, যেহেতু চাকরি করে ওখানে সঠিক জানি না। দেন এখানে আই এম সেটিং টু স্টোর ইত্যাদি ইত্যাদি এখানে টিক চিহ্ন দিবেন। দেন এখানে কন্টিনিউ ক্লিক করবেন। দেন এখানে এই টিক চিহ্ন দিয়ে এখানে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এবার একটু ওয়েট করতে হবে, এখানে একটু লোড নিবে। পরের ধাপে চলে আসলাম। এখানে এসে ইন হুইচ ইন্ডাস্ট্রি, কোন ধরনের প্রোডাক্ট আসলে আপনি অপারেট করতে চান আপনার স্টোরে। তো এখানে অনেকগুলো আছে, এখানে আদার্সে আপনি ভিন্ন কিছু লিখতে পারেন। আমি এখানে যেগুলো দেওয়া আছে প্রথমটাই দিলাম, যেহেতু এটা টেস্টিং পারপাস। সো এটা নিয়ে এনেছি, দেন আমি এখানে কন্টিনিউ ক্লিক। এরপর আমাদের কাজ কি, প্রোডাক্টগুলো কি ডাউনলোডেবল হবে না শুধুমাত্র ফিজিক্যাল প্রোডাক্ট হবে। আপাতত আমাদের ফিজিক্যাল প্রোডাক্টই হোক। এবং এখানে আমরা জাস্ট ওটা রেখেই আমরা কন্টিনিউ করি। আপনারা ডাউনলোড অপশন থাকলে ডাউনলোড দিবেন। হাউ মেনি প্রোডাক্টস ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে, কতগুলো দেখতে চান। আপাতত 1 থেকে 10 দিচ্ছি, প্রোডাক্টের পরিমাণ বেশি হলে আরও বেশি দিবেন। ওকে, কারেন্টলি সেলিং ইলসওয়্যার, কোথায় মানে আর কোথাও সেল করতে চান কিনা, বা আনাদার কোনো প্ল্যাটফর্মে আপনার সেল হচ্ছে কিনা সেগুলো উল্লেখ করতে পারেন। আদারওয়াইজ নো। আনাদার প্ল্যাটফর্ম বলতে ফেসবুক থাকলে ফেসবুকে দিতে পারেন।
যাই হোক, এরপরে আপনার বাই ডিফল্ট ভাবে এই মার্কেটের জন্য ফেসবুকের একটা মানে প্লাগইন, তারপরে মেইলচিম্প অর্থাৎ ইমেল মার্কেটিং এর জন্য এবং গুগলের অ্যাড আসার জন্য এই তিনটা প্লাগইন ম্যান্ডেটরি, এগুলো আপনার দিতে হবে। দ্যাটস ওয়াই আমি এগুলোকে টিক চিহ্ন আছে থাকুক, দেন কন্টিনিউতে ক্লিক করব। এবার একটু ওয়েট করতে হবে, এগুলো একটু লোড হতে একটু সময় নেবে। তারপরের ধাপে আমরা চলে আসলাম, এখানে দেখেন যে চুজ এ থিম। থিম অপশনে এসে আপনার বাই ডিফল্ট অনেকগুলো থিম আপনি এখানে দেখতে পাচ্ছেন, পেইড এবং ফ্রি সবই দেখতে পাবেন। এছাড়া আপনার যদি মনে করেন যে এই যে অল থিম, পেইড থিম, ফ্রি থিম, আপনি এখান থেকেও কিন্তু থিম নতুন করে আপনি ইনস্টল করতে পারেন বা চুজ করতে পারেন। বাট আমরা যেটা চাচ্ছি, যেটা আমরা ইনস্টল দিয়েছি সেটা দিয়ে আমাদের চলুক। তাহলে কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম এই বাটনটাই আপনি ক্লিক করবেন। অনেক ভালো ভালো থিম আছে, সেগুলো আপনারা পেইড, যেমন ওই যে themeforest.com, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, কিনে নিতে পারেন আর কি। তো এখানে এসে আরো কিছু কাজ আছে, যেমন কমার্সের সাথে জেট প্যাক একটা মানে প্লাগইন আছে, যেটি আপনার সাইটের সিকিউরিটি বাড়াবে, স্পিডটা বাড়াবে, অটোমেটেড সেল ট্যাক্সেস ব্যাপারটি আসলে অ্যাড হবে, আরো স্টোর ম্যানেজমেন্ট আরো সহজে করতে পারবেন যদি জেট প্যাক মানে প্লাগইনটি নেন। এছাড়া কমার্স শিপিং অ্যান্ড ট্যাক্স এই প্লাগইনটি আসলে যদি নেন। তো আমাদের যেহেতু এটা টেস্টিং পারপাস বা শেখার পারপাসে আমরা ইউজ করতেছি, কাজে এত কিছু আসলে প্রফেশনাল লেভেলে আমি যোগ করতে চাচ্ছি না, এই জন্য নো থ্যাঙ্কস। পরবর্তীতে আপনারা যখন আরো বেশি এক্সপার্ট হয়ে যাবেন তখন এগুলো ইনস্টল করবেন আর কি। সো আমাদের অলরেডি হয়ে গেছে কাজটি। এখন দেখেন ওয়েলকাম টু ইউর কমার্স স্টোর ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারপরে এই যে কিছু কথাবার্তা এখানে বলবে, এইসব কথাবার্তা আমরা কোথায় আছি, কমার্সের মধ্যে হোমে আছি। হ্যাঁ, এখান থেকে আপনি সেটিংয়ে গিয়েও কিন্তু আগের মতো আবার সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন। এটা হলো ই-কমার্সের জাস্ট ড্যাশবোর্ড। আপনার কি কি আছে, যে কয়টি প্রোডাক্ট আপলোড করা আছে সবকিছু এখানে দেখতে পাবেন। এখানে যে ড্যাশবোর্ডে সেটিং এ আসলাম, এখান থেকেও কিন্তু এই যে আপনি যা আমরা দিয়েছিলাম, অ্যাড্রেস লাইন পাবনা দিয়েছিলাম, এখানে ডিটেইলস আপনি লিখতে পারেন। পাবনার আসলে কোন জেলা, মানে কোন এলাকা আর কি। অ্যাড্রেস লাইন 2 তেও আপনি অনেক অ্যাড্রেস দিতে পারবেন। সিটি বা অন্যান্য কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এছাড়া এই যে আরো কিছু আছে, যেমন জেনারেল অপশন, সেলিং লোকেশন কোথায়, মানে সেল টু অল কান্ট্রিজ, মানে বাংলাদেশের সব জায়গায় সেল করবেন কিনা, নাকি শুধুমাত্র স্পেসিফিক জেলাতে আপনি খালি করতে চান, বা শুধুমাত্র বাংলাদেশে করতে চান। যে অল কান্ট্রি না দিয়ে আমরা শুধুমাত্র বাংলাদেশে করতে চাই, সো আমি স্পেসিফিক এটা দিলাম, এবং বাংলাদেশেই শুধুমাত্র আমরা প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারবো, কাজেই বাংলাদেশ চয়েস করে নিলাম। এখন তারপরে বলছে শিপিং লোকেশন, কোন জায়গা থেকে সারা বিশ্বে আপনি শিপিং করবেন কিনা, এটাও আপনি স্পেসিফিক কান্ট্রি করে দিতে পারি, এবং এখানেও আমাদের জাস্ট বাংলাদেশটাকেই দিয়ে দিচ্ছি, বাংলাদেশ। ওকে, তারপরে আমরা বলছি যে ডিফল্ট কাস্টমার লোকেশন, কাস্টমার আসলে কোন জায়গার হবে, এবং কাস্টমারের কোনো অ্যাড্রেস আপনি উল্লেখ করতে চান কিনা, যে শুধুমাত্র মিরপুর এলাকার বা শুধুমাত্র পাবনার আটঘরিয়া এলাকার লোকজন কিনতে পারবে, এই ধরনের কোনো ব্যাপার স্যাপার করতে পারবেন কিনা। তো এখানে জাস্ট সব পেজ অ্যাড্রেস দিতে পারি, অথবা জিওলোকেট ইত্যাদি, অথবা কোনো স্পেসিফিক উল্লেখই করলাম না, কোনো সমস্যা নেই। জাস্ট হালকা কিছু চেঞ্জ করলাম, আপনারা আরো কিছু করতে পারেন। কারেন্সি বাংলাদেশি টাকা দেখাচ্ছে, এবং কারেন্সির পজিশন কোথায় হবে, লেফটে, আপনি রাইটও দিতে পারেন ইত্যাদি ইত্যাদি। থাউজেন্ডের সেপারেটর কেমন হবে, ডেসিমেলের সেপারেটর কেমন কেমন হবে, এগুলো জাস্ট ইত্যাদি ইত্যাদি ইটিসি, এইসব আপনি আসলে পরবর্তীতে আপনার পছন্দ অনুযায়ী সেটিংসটি চেঞ্জ করে নেবেন। তো এটা করার পরে তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। এছাড়া অ্যাডভান্সে যদি আমরা আসি, সো অ্যাডভান্সে এসে দেখেন কিছু জিনিস আমরা দেখতে পাবো। কি জিনিস দেখতে পাবো, অ্যাডভান্স কি লোড হয়েছে, এখনো হয়নি। সো অ্যাডভান্সে আসার পরে আপনি দেখেন কয়েকটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন, যে কার্ট ফেজ। কার্ট বলতে আমরা যখন ই কমার্সে কোনো প্রোডাক্ট পছন্দ হয়, সেটাকে আমরা অ্যাড টু কার্টে করলে কার্ট পেজে এটা আসলে জমা হয়। তারপরে পরবর্তী সেই কার্ট থেকে যখন আমরা চেক আউট করি, তখন চেক আউট পেজের স্ট্যাটাস দেখি। একইভাবে মাই অ্যাকাউন্টের স্ট্যাটাস দেখি, টার্মস অ্যান্ড কন্ডিশন যদি কিছু থাকে সেটি আমরা দেখি আর কি। তো এই জিনিসগুলো যে আছে আর কি। তো এইসব পেজগুলো কিন্তু আমরা আপনি ভাবতে পারেন যে কার্ট পেজ বা চেক আউট পেজ, এগুলো তো আসলে আমি তৈরি করিনি, বা মাই অ্যাকাউন্ট পেজ তো তৈরি করিনি, তো এগুলো এখানে কেমনে আসলো। তো এগুলো আসার পিছনে মূল কারণ হচ্ছে, যখন আমরা ই কমার্সটি সেট আপ করেছিলাম, তখন বাই ডিফল্ট ই কমার্সের যে এসেনশিয়াল যে পেজগুলো লাগে, সেই পেজগুলো কিন্তু আমাদের মানে ইনসার্ট হয়ে গেছে আমাদের পেজের মধ্যে। আমরা যদি পেজ থেকে অল পেজে যাই, তাহলে একটু দেখে আসি যে অল পেজে কি কি পেজ আছে।
দেখেন আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো পেজই তৈরি করিনি, বাট এই যে কার্ট পেজ যোগ হয়ে গেছে, চেক আউট পেজ যোগ হয়ে গেছে, মাই অ্যাকাউন্ট পেজ যোগ হয়েছে এবং প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ এগুলো আগেও ছিল এবং ফাইনালি কি সব পেজ তৈরি হয়েছে এবং যেগুলো উকমার্সের মাধ্যমে তৈরি হয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন শপের পরে একটা হাইপিন দিয়ে সব পেজ দেখাচ্ছে, বাট যেগুলো আমাদের আগে থেকে ছিল প্রি ডিফাইন্ড বা প্রি ডিফল্ট সেগুলোতে কিন্তু এই ধরনের কোনো হাইপিন দিয়ে কিছু অপশন নাই। সো বুঝতেই পারতেছেন যেগুলো হাইপিন দিয়ে আছে এগুলো উকমার্স প্লাগইনের কারণে তৈরি হয়েছে, কারণ উকমার্স প্লাগইন এগুলো সাপোর্ট করে। এখন কোনোভাবে যদি এই পেজগুলো তৈরি না হয় তাহলে আপনি কিভাবে তৈরি করবেন পেজ? সাপোজ মনে করেন কার্ড পেজটা তৈরি হলো না সামহাও, তখন পেজটা তৈরি করার জন্য আপনার যে কাজটি করতে হবে সেটা হলো অ্যাড নিউতে যাচ্ছি, আমি একটু করে দেখাচ্ছি। এখানে মাই কার্ড মানে কি দেওয়া আছে হচ্ছে কার্ড, আমি এখানে দিলাম মাই কার্ড, এই মাই কার্ড মাই কার্ড পেজটি আসলে আমি লিখলাম এবং এটার অবস্থান কেমন হবে এলিমেন্টর ফুল উইডথ দিয়ে দিলাম এবং এটি আমরা আসলে সেভ করব, কিন্তু সেভ করলে জিনিসটা হবে সেটা হচ্ছে যে এই কার্টের যে ডিজাইন মাই কার্ট পেজটার যে ডিজাইন বা এটার যে ইন্টারনাল যে ফাংশনটি যেটি কাজ করবে সেই ফাংশন কিন্তু আসলে আমরা কিছুই এখানে লিখি নেই, পুরো ফাঁকা বা এলিমেন্টার দিয়েও এটা আসলে তৈরি করে নেই। তো সেটি যদি আপনি তৈরি করতে চান বা সেটির ফাংশনালিটি মোটামুটি যদি আপনি যোগ করতে চান তাহলে আপনাকে একটা শর্টকাট ব্যবহার করতে হবে। তো শর্টকাটটা কি, আমরা যদি এখানে একটু গুগল করি যে কমার্স শর্টকাটস, তো এখানে আসার পরে কমার্স শর্টকাট আসলাম এবং এখানে দেখেন যে docs.woocommerce.com, অর্থাৎ কমার্স নিয়ে যদি আপনি আরো বিষয় মানে বিস্তারিত জানতে চান তাহলে এই ডকুমেন্টটা আপনি আসলে পড়তে পারেন এবং এখানে দেখেন যে শর্টকাটটা কি বলা হয়েছে, যে হাউ টু ইউজ শর্টকাট, হোয়াট টু ইউজ, কোথায় করতে হয়। দেখেন যে পেজ তৈরি করার সময় ওখানে শর্টকাটটা বসিয়ে দিতে হয়। তারপরে এখানে কি কি শর্টকাট আছে, কমার্স তো মানে রিকমেন্ড করে যে কমার্স কার্ট পেজ থাকতে হবে, চেক আউট থাকবে, মাই অ্যাকাউন্ট থাকবে এবং ট্র্যাকিং, অর্ডার ট্র্যাকিং, এই কটা পেজ কিন্তু মাস্ট বি আপনার থাকতে হবে। তো এই যে এইখানে যে শর্টকাটটি দেখতে পাচ্ছেন এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এগুলোকে শর্টকাট বলে। তো আমাদের যদি কাট পেজ যেহেতু আমরা তৈরি করতে চাচ্ছি কাজে এই শর্টকাটটি কপি করব কন্ট্রোল সি করে এবং আমাদের যে অপশনটি ছিল সেখানে আমরা এটি বসিয়ে দিব। কোথায় ছিলাম, এখানে ছিলাম, এখানে গিয়ে এটা বসিয়ে দিলাম। সো এটা হয়ে গেল, দেন এটা পাবলিশ করে দিলে এটি কিন্তু আমাদের কার্ট পেজ হিসেবে এখন আইডেন্টিফাইড হবে এবং আমরা আমাদের যে কার্ট পেজ বাই ডিফল্ট ছিল সেটি কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল আমি করে দেখাচ্ছি, আমরা উকমার্সে ছিলাম, উকমার্স থেকে সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে দেখবেন যে ওখানে কার্ট পেজ হিসেবে এখন, আগে তো বাই ডিফল্ট একটা ছিলই শুধু কার্ট পেজ, বাট এখন কিন্তু আমরা আরো দু তিনটা দেখব। অ্যাডভান্সে যাচ্ছি, অ্যাডভান্সে যাওয়ার পরে আসি এবং এখানে এসে দেখেন যে কার্টের আন্ডারে দেখেন যে কার্টের আন্ডারে মাই কার্ট এসে গেছে। সো মাই কার্ট যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু কার্ট পেজটা বাই ডিফল্ট চেঞ্জ হয়ে মাই কার্ট যে নামে আপনি তৈরি করলেন সেই পেজের স্টাইল বা সেই পেজের মানে ক্যালকুলেশনটা পাবে আর কি। সো এখানে যেহেতু আমাদের বাই ডিফল্ট যেটা ছিল সেটাই রাখি, জাস্ট যদি কখনো আপনাদের না আসে যে কার্ট পেজ তৈরি হলো না তখন আপনি কিভাবে তৈরি করবেন সেটা দেখানোই মূলত উদ্দেশ্য ছিল, সেটি আমি দেখিয়ে দিলাম। এবার আমরা পেজে চলে যাচ্ছি আরেকবার, পেজ অলরেডি আমরা এখানে ছিলামই, জাস্ট একটু ব্যাকে গেলেই আমরা পেজগুলোতে ফিরে যাব এবং পেজগুলোতে এসে আমরা দেখেন একটু চেঞ্জটা আমরা একটু দেখি, আরো ব্যাকে যেতে হচ্ছে। সো আমাদের যে পেজটি ছিল দেখেন কার্ট পেজ, ওকে, আর যে মাই কার্ট যেটা আমরা আসলে তৈরি করলাম এটা কিন্তু বাই ডিফল্ট যে এই যে কার্ট পেজ এরকম কিন্তু দেখায়নি, কিন্তু এই মাই কার্টকেই যদি আমরা অ্যাডভান্সে গিয়ে মাই কার্ট সিলেক্ট করতাম কার্টের পরিবর্তে তখন কিন্তু এই যে হাইপেন দিয়ে যে কার্ট পেজ এই অংশটি এখানে না থেকে মাই কার্ট হাইপেন কার্ট পেজ এরকম দেখাতো। আশা করি বুঝতে পেরেছেন। এটা কমার্সে নির্ধারণ করে দেয় যে কোন পেজ কোন ধরনের আচরণ করবে, কার্ট পেজ আচরণ করবে, চেক আউট পেজের মতো আচরণ করবে, বাট নেম কোনো ফ্যাক্টর না। আপনি মাই কার্ডও লিখতে পারেন, ইয়োর কার্ড, আওয়ার কার্ড, ইচ্ছা। তো যাই হোক এটা আমাদের হয়ে গেল। এখন পর্যন্ত দেখেন আমাদের সাইটটা যদি আমরা একটু রিফ্রেশ করে আসি, যা কিছু করলাম কোনো কিছু পরিবর্তন কি আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না, বিকজ অফ এখানে কোনো মেনু নাই, এখানে কোনো প্রোডাক্ট কিচ্ছু যোগ করা হয়নি, ঠিক আছে। সো আমরা মেনুগুলোকে যোগ করব, মেনুগুলোকে যোগ করার জন্য আমি তার আগে কিছু প্রোডাক্ট যোগ করে আসি। তো প্রোডাক্ট যোগ করার জন্য আমাদের এখানে দেখেন যে কমার্সের আন্ডারেই কমার্সের পরেই দেখেন প্রোডাক্ট নামে একটা পেজ দেখতে পাচ্ছেন এবং সরি অপশন দেখতে পাচ্ছেন। এই প্রোডাক্ট অপশনে গিয়ে এখানে যে অল প্রোডাক্ট এখানে জাস্ট আমরা ক্লিক করবো, আমরা দেখে আসি যে আমাদের কি কি প্রোডাক্ট আছে।
লিভ করলাম, আমাদের এখানে কাজ তো শেষ। তো এখানে এসে দেখেন ক্রিয়েট প্রোডাক্ট, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কিছু প্রোডাক্ট তৈরি করব। সো প্রোডাক্টের ফার্স্টে প্রোডাক্টের নাম দিতে হবে, এবং এই যে এগুলো কিন্তু আমাদের বলছে যে গুগল অ্যাড বা অন্যান্য কিছু যেগুলো আমরা ফেসবুক প্লাগইন, এগুলো কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে, এগুলো বলছে। এখানে ছোট্ট করে আপনার একটা টিউটোরিয়াল দিচ্ছে যে কি কি করবেন। প্রোডাক্ট নেম, এখানে অবশ্যই প্রোডাক্টের নাম দিতে হবে। তারপরে বলছে প্রোডাক্টের ডেসক্রিপশনটি আপনি এখানে লিখতে পারেন, বা আরও নিচে আছে এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন, এখানে শর্ট ডেসক্রিপশন এখানে লিখতে পারেন, এখানে ফুল ডেসক্রিপশন লিখতে পারেন। শর্ট ডেসক্রিপশনে কি অল্প কিছু দেখাবে, আর ফুল ডেসক্রিপশনে আপনি এ টু জেড যা যা লিখবেন তাই দেখাবে। তারপরে নেক্সটে আসেন, এখানে আমাদের বলছে চুজ প্রোডাক্ট টাইপ, কোন ধরনের টাইপ হবে, ভার্চুয়াল হবে নাকি ডাউনলোডেবল হবে, সেটি আপনি উল্লেখ করতে পারেন। তারপরে এটা আবার যদি নেক্সট করি, এখানে আছে ভার্চুয়াল প্রোডাক্ট হলে এখানে টিক চিহ্ন অবশ্যই দিতে হবে, ডাউনলোডেবল হলেও এখানে ক্লিক করতে হবে, প্রাইসগুলো এখানে আপনার নির্ধারণ করে দিতে হবে। তারপরে আছে কি প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন এখানে দিতে হবে। তারপরে এখানে কি প্রোডাক্টের ইমেজ দিতে হবে, যে সেট প্রোডাক্ট ইমেজ। তারপরে আছে কি প্রোডাক্টের ট্যাগ দিতে হবে, এবং ফাইনালি কি বলছে ক্যাটাগরি নির্ধারণ করে দিতে হবে। তারপরে আরও একটা আছে ধাপ, সেটা হচ্ছে কি পাবলিশ করতে হবে, এই যে পাবলিশ। সো এই টিউটোরিয়ালটা আমরা আসলে দেখে নিলাম, এখন আমরা দ্রুত সেটা পূরণ করি। সো প্রোডাক্টের জন্য কি কি প্রোডাক্ট দিবেন, গুগল থেকে কিছু ডেমো প্রোডাক্ট আমি আসলে এনে রেখেছি। ফর এক্সাম্পল আমি এখানে দিয়েছিলাম আসলে 3 পিস ডিজাইন। তো বেশ কিছু 3 পিস আমরা এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে যে কোনো ছবি যেটা ভালো লাগে সেটা আসলে সেভ করে নেবেন আর কি, যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন। ফর এক্সাম্পল একটা ভালো রেজুলেশনের, এটা কি ভালো রেজুলেশন হবে, একটা হাই রেজুলেশনের বা ভালো রেজুলেশনের যেটি পাওয়া যায় সেটি আসলে নেবেন, এটাই নিচ্ছি। এটা রাইট ক্লিক, সেভ অ্যাজ, এবং এটা আমরা জাস্ট যোগ করে দিলাম। ওকে, তো এইভাবে জাস্ট আপনার ইচ্ছা মতো কিছু নিয়ে নিবেন, যেহেতু আপনি লার্নিং পারপাজে এখন শিখছেন। তো নেওয়ার পরে এখন আমি জাস্ট নাম দিয়ে দিচ্ছি, আমি লিখে দিই যে 3 পিস PIECE 3 পিস 01 কোড নাম্বার একটা দিয়ে দিবেন, যাতে আপনি কতগুলো 3 পিস দিচ্ছেন এটা তো একটা নাম থাকা দরকার ভিন্ন ভিন্ন। তো এখানে আপনি দিয়ে দিলেন যে দিস 3 পিস is made of fully cotton, এইগুলো দিলেন। আরো কিছু মনে করেন যে উল্টাপাল্টা কিছু লিখে দিলেন, ঠিক আছে, সাইজ এরকম, কালার অমুক, মানে ডেসক্রিপশনে ফুল ডিটেলস যেটা লেখে। এবং এখানে জাস্ট শর্ট ডেসক্রিপশনে, সরি, আমরা শর্ট ডেসক্রিপশনে শুধু এইটুকু কপি করে আমি এই শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম। সো ডেসক্রিপশন শেষ, শর্ট ডেসক্রিপশন লেখাও আমার শেষ। এখন আমাদের যে কাজটি দরকার সেটা হলো পরের ধাপ। পরের ধাপ বলতে আর কি কি আছে, এই যে এখানে আছে প্রোডাক্টের ডাটা কি টাইপের হবে, এটা সিম্পল প্রোডাক্ট, ভার্চুয়াল হলে ভার্চুয়াল হবে, ডাউনলোড হলে ডাউনলোডে টিক চিহ্ন দিবেন। তারপরে এখানে দেখেন রেগুলার প্রাইস আমি ধরে নিলাম যেটা 500 টাকা দাম, বাট আমরা সেল প্রাইস করতেছি এটা মনে করেন যে 399 টাকায়। মানে মূলত আমাদের প্রোডাক্টের দাম হচ্ছে 500, কিন্তু আমি অফার দিচ্ছি যে আগে 500 টাকা ছিল, এখন বর্তমানে 399 টাকা হলেই কিনতে পারবেন, এই আর কি। তো এগুলো করে দিলাম। এছাড়া আরো কিছু কাজ কিন্তু এখানে আছে, ইনভেন্টরি, শিপিং ইত্যাদি। এগুলো জাস্ট এখনই দেখাচ্ছে না, এগুলো আমরা পরবর্তীতে দেখব। এটার কাজ শেষ। এখন ডান পাশে এসে কি কাজ, আমাদের প্রোডাক্টের মানে ছবিটা আপলোড করতে হবে। তো এটা আমরা ডাউনলোড করলাম, এটা দিয়ে দিচ্ছি, এবং সেট প্রোডাক্ট ইমেজ। সো ইমেজ সেট হয়ে গেল। এরপরে কি ক্যাটাগরি দিতে, প্রোডাক্টের ট্যাগ আমরা দিয়ে দিলাম যে এটা 3 পিস PIECE। তো 3 পিস হিসেবে এখানে অ্যাড এ ক্লিক করবেন, দেখেন যে ট্যাগ যোগ হয়ে গেল। আরও ট্যাগ আপনি দিতে পারেন, দেখা যাচ্ছে যে সিল্কি 3 পিস বা স্পেশাল 3 পিস বা ঈদ 3 পিস, যেরকম আর কি বিভিন্ন অকেজনে যেরকম দেয়, এই ট্যাগগুলো নিয়ে গবেষণা করে সেগুলো দিবেন। তারপরে নেক্সট হলো এখানে ক্যাটাগরি আমাদের আনক্যাটাগরাইজড, কোনো ক্যাটাগরি সিলেক্ট নাই, এখানেও আমরা 3 পিস ক্যাটাগরি দিয়ে দিই, 3 পিস বা গার্লস ড্রেস, এরকম আমরা ক্যাটাগরি দিতে পারি। আমি 3 পিসই লিখে দিলাম, এবং অ্যাড নিউ ক্যাটাগরি। সো এটা আমাদের যোগ হয়ে গেল। এখন আমরা যদি এটাকে পাবলিশ করব, ওকে, পাবলিশ করে দিলাম, পাবলিশ, এগেইন পাবলিশ, দুইবার পাবলিশ ক্লিক করতে হবে। সো এটা পাবলিশ হয়ে গেলে কেমন চেহারা হয় আমরা এটা দেখে আসি, যে ভিউ প্রোডাক্ট,
এখানে দেখেন প্রোডাক্ট আমাদের যোগ হয়ে গেছে। এখন আমরা প্রোডাক্টটা আসলে দেখব যে কেমন দেখতে হয়েছে। কি হলো, আমি কি এডিট করে ফেলছি? ওকে, এখানে যে ভিউ প্রোডাক্টটি আছে এখানে জাস্ট আমি ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করলে আমরা এটা দেখতে পাবো। সো ভিউ প্রোডাক্টে ক্লিক করার পরে আমরা দেখেন আমরা প্রোডাক্টে দেখতে পাচ্ছি, এবং এখানে যে 500 টাকা দাম মূলত, কিন্তু আমরা স্পেশালি 399 টাকায় দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি এগুলো দেখতে পাচ্ছেন। আর বাম পাশে একটা সাইড বার আছে, এটা আমরা একটু পরে চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে দেখেন এই যে প্রোডাক্টটি আমরা যখন মাউস নিচ্ছি, যেহেতু প্রোডাক্টের ইমেজটা যত বেশি বড় বা এইচডি মানের হবে ততটা আপনি যে জুমের অপশনটি পাবেন, যে কিভাবে কোথায় কি দেখবেন সবকিছু আপনি দেখতে পাচ্ছেন। ওকে, বাট ইমেজের সাইজ যদি ছোট হয় বা রেজুলেশন যদি খারাপ হয়, তাহলে কিন্তু এরকম জুমিং ফাংশন কাজ করতেও পারে, নাও পারে। ওকে, না না করার সম্ভাবনাই বেশি। এবং প্রোডাক্টের ডেসক্রিপশনে আমরা যেটা লিখছিলাম, যে ডেসক্রিপশনে যে ইত্যাদি ইত্যাদি, তারপরে মনে করেন সাইজ এত, হ্যান ত্যান, কালার টালার, এই কাহিনী, এগুলো কিন্তু আপনার দেওয়া আছে। হ্যাঁ, এটা হলো ফুল কিছু। আর যেটা যে আমরা শর্ট ডেসক্রিপশন যেটা লিখেছিলাম, সেটা কিন্তু জাস্ট আমাদের এই অপশনটায় আসবে, দেখতে পাচ্ছেন আশা করি। তো আমরা আরো কিছু প্রোডাক্ট আসলে যোগ করে আসি, যে অ্যাড নিউতে যাই, অ্যাড নিউতে গিয়ে আরেকটা প্রোডাক্ট আমি যোগ করি, এবং আসলে যা যা করেছিলাম সেরকমই জাস্ট করব। 3 পিস, 3 পিস আগে একটা দিয়েছি, এবার 02 দিলাম, এবং এখানে যা লেখা ছিল সেটাই আমি আসলে পেস্ট করে দিচ্ছি। আপনারা আরো ভালো করে করবেন পরবর্তীতে। এবং এখানে এসে সেট ইমেজে অন্য একটা ইমেজ দিয়ে দিচ্ছি আমি। এখানে কি আমার আপলোড করা আছে? নাই। সো এবার আমরা কোনটা দিতে পারি, এটা দিয়ে দিচ্ছি। অলরেডি আমার আগে থেকে কয়েকটা জাস্ট ইমেজ সেভ করা আছে। এবং এখানে দেখেন রেগুলার প্রাইস 500, আমি এখানে 700 করে দিই, এবং কোনো স্পেশাল প্রাইস আসলে দিচ্ছি না, যে সেল প্রাইসটা দিচ্ছি না। সো যে প্রাইস দেওয়া আছে সেই দামে বিক্রি হবে। এবার কিন্তু একটু চেঞ্জ করলাম, খেয়াল করেন। দেন হচ্ছে এখান থেকে আমরা প্রোডাক্টের ট্যাগ, যে আগে যেটা ছিল সেরকমই দিচ্ছি, 3 পিস, এই ট্যাগটাই থাকুক। ক্যাটাগরিতে অলরেডি আমাদের ডিজাইন করাই আছে, সেটা টিক চিহ্ন দিলাম, এবং এটা পাবলিশ, একবার পাবলিশ, এবং এটা শেষ হলে আরেকবার পাবলিশ, যদি চায় আর কি। যে ও আপডেট করতে বলছে, আচ্ছা চেঞ্জ করে আমরা আপডেট করতে পারবো। তো আমাদের হয়ে গেছে, কিন্তু এটাও আমাদের হয়ে গেছে। আমরা যদি ভিউ প্রোডাক্টে এটাও ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ওইটা যোগ হয়ে গেছে, এই যে যোগ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এটাও যে একটু রেজুলেশন বেশি বা সাইজটা একটু বড়, মানে ছবিটার, এর জন্য আমাদের এত সব অপশন দিচ্ছে। এবং এখানে দেখেন একটাই প্রাইস দেখাচ্ছে, কোনো এই যে আগের প্রাইস পরের প্রাইস এরকম কিন্তু দেখাচ্ছে না। আচ্ছা, ফাইনালি দুটাও অলরেডি হয়ে গেছে, সো আর দরকার নেই, আপনারা আরো কিছু যোগ করে নেবেন। সো যা কিছু করলাম সবই ঠিক আছে, কিন্তু এখানে দেখেন মেনুই নাই। সো মেনু আগে নিয়ে আসি। মেনু না থাকলে তো আপনি এই প্রোডাক্টে কেমনি ঢুকবেন, তাই না? তো মেনু আনার জন্য আমাদের মেনু কি কিছু ক্রিয়েট করা আছে? আমরা পেজগুলোতে যদি যাই, অল পেজে যাচ্ছি, অল পেজে যাওয়ার পর দেখেন যেগুলো পেজ ছিল সেগুলোই আছে, আমরা কিছু পেজ তৈরি করে নিই, যেমন হোম পেজ, কন্ট্যাক্ট, এগুলো তো দরকার, তাই না? তো এগুলোতে আমরা করার জন্য জাস্ট এখানে হোম দিলাম। হোম লেখার পরে এখানে শুধু কি করব, এই যে এখানে জাস্ট এলিমেন্টের ফুল উইথ এটা ঠিক করব, এবং এখানে পাবলিশ করে দিব। সো এটা হয়ে গেছে। নেক্সট আমাদের আরেকটা কি করতে হবে, যে আরেকটা পেজ নেব। সো অ্যাড নিউতে গেলাম, এখানে গিয়ে আমরা দিয়ে দিলাম যে অ্যাবাউট আস, নিচে এসে শুধু এইখানে একটু চেঞ্জ আর পাবলিশ, এটা হতে থাকুক। আমরা আরেকটা নিব, এখানে গিয়ে আমরা জাস্ট কি দেওয়া যায় এবার, সাপোজ গ্যালারি দিচ্ছি, এবং ফাইনালি আরেকটা নিব আমরা, সেটা হচ্ছে কন্টাক্ট বা কন্ট্যাক্টস, যেটাই লেখেন। কন্টাক্ট, এটারও অ্যাট্রিবিউটটা আমরা খালি চেঞ্জ করে দিব, পাবলিশ।
সো কয়েকটা পেজ হয়ে গেল। এখন মেনু তৈরি করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে যাব। মেনুতে গিয়ে অ্যাট ফার্স্টে আমরা মেনুর একটা নাম দিব, মেইন মেনু নাম দিলাম এবং এটার পজিশন মেইনে দিলাম, ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। সো মেনু নামটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের দরকার কি যে ভিউ ওয়ালে ক্লিক করে এখানে যে পেজগুলো আছে এগুলো দিয়ে দেওয়া। হোম দিচ্ছি, অ্যাবাউট আস, তারপরে দেখেন এখানে আছে কি কি, যা যা আছে সবই দিয়ে দিই। তারপরে হোম, মাই অ্যাকাউন্ট, আর কি আছে, মাই অ্যাকাউন্ট, ওকে। তারপরে কি আর কি আছে, পেজ, মাই কার্ড, এই তো। মাই কার্ড আমাদের দরকার নেই, শুধু কার্ডই এনাফ দিয়েছি যেহেতু। এগুলো জাস্ট অ্যাড টু মেনু। সো মেনুতে এগুলো চলে আসবে। এখন আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোম পেজ কিন্তু দুইটা, একটা হচ্ছে পেজ আর একটা হলো যে কাস্টম লিঙ্ক, যেটা এটা আমরা জাস্ট ফেলে দিই, এটা আমাদের দরকার নেই, এটা বাই ডিফল্ট থাকে। আমাদের হোমটাকে আমরা জাস্ট সবার উপরে একটু সাজিয়ে নিই। তারপরে অ্যাবাউট আস থাকুক, কার্টের পরিবর্তে আমরা এখানে আরেকটা পেজ তো থাকার কথা, এখানে দেখেন শপ নামে একটা পেজ থাকার কথা, এই যে শপ পেজ, ওকে, এটা আমরা নিব। ওকে, শপটাকে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে জাস্ট এখানে দিয়ে দিলাম। এবং শপের আন্ডারে এই যে মাই অ্যাকাউন্ট, এগুলোকে জাস্ট দেখেন এখানে দিলে কিন্তু আলাদা মেনু হবে, বাট এটা দিলে কিন্তু সাব মেনু হয়ে যাবে। কার সাব মেনু হবে? শপের। সো আমি শপের আন্ডারে সাব মেনু এটা দিলাম, তারপরে মাই অ্যাকাউন্ট এটা দিলাম, এরপরে আমরা কার্ডটাকেও এর আন্ডারে সাব মেনু দিয়ে দিলাম। সো শপের আন্ডারে এগুলো সাব মেনু হচ্ছে। আর আপনি যদি আরেকটু পিছিয়ে দেন তাহলে কিন্তু মাই অ্যাকাউন্টের আন্ডারে আপনার এই কার্ড হয়ে যাবে, মানে ওটারও আবার আরেকটা সাব মেনু হবে। সো সাব মেনুগুলো তৈরি করা ওয়ার্ডপ্রেসে অনেক বেশি ইজি। এরপরে আমাদের কি চেক আউট দরকার, ওকে, চেক আউটটাও আমরা সাব মেনু করে দিলাম। আর কন্টাক্ট আস গ্যালারিটা একটু উপরে দিয়ে দিই, ওকে, সব ঠিকঠাক। এবার আমরা সেভ মেনু, ও মাই গড, এই চেক আউট কিন্তু আমাদের হয়ে গেছে হলো আপনার হচ্ছে ইয়েতে চলে গেছে, সাব মেনুর আন্ডারে আবার আরেক সাব মেনুতে চলে গেছে। তো এটাকে আমরা জাস্ট আবার একটু ব্যাকে আসি, এই যে এখানে এসে আবার সেভ করি, একটু ঠিক করে দিলাম আর কি। সো আমাদের কিন্তু মেনু পেয়ে গেল। মেনু যেহেতু পেয়ে গেছে তাহলে এইখানে যে মেনুটি ছিল, আমরা আমাদের যে সাইটটি ছিল সেটাতে যাই। এইখানে কিন্তু একটা মেনু বাই ডিফল্ট আমাদের হেডারের যে টেমপ্লেট সেকশন আর কি, সেখানে কিন্তু ছিল অলরেডি, বাট আমাদের এখানে পাইনি কারণ আমরা মেনু ক্রিয়েট করেছিলাম না। বাট এখন যেহেতু মেনু ক্রিয়েট করেছি, এখন যদি এই সাইটটি আমরা রিলোড করি, দেখেন ওই মেনুটি এখানে এসে যাওয়ার কথা, দেখেন এসে গেছে। ঠিক আছে, আমাদের মেনু কিন্তু এসে গেছে এবং তার আন্ডারে যে আমরা সাব মেনুগুলো করেছিলাম সেগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। তো আমরা যদি আমাদের শপে এবার ক্লিক করি, তাহলে আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করলাম সেগুলো কিন্তু এই শপের আন্ডারে দেখবো। যখন শপের আন্ডারে দেখেন প্রোডাক্টগুলো এসে গেছে। ঠিক আছে, এই যে আমরা দুইটা প্রোডাক্ট যোগ করেছিলাম সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখন এগুলো কিন্তু আপনি আসলে কিনতেও পারবেন, হ্যাঁ। যেমন সাপোজ যে এইটাই মনে করেন আপনার পছন্দ হলো, এটা জাস্ট ক্লিক করলেন, যে পুরো ডিটেলস একটু ভালো করে পড়ে টরে নিই। হ্যাঁ, এই যে ছবি টবি দেখে সবকিছু দেখে আপনার সব পছন্দ হলো, এখানে শর্ট ডেসক্রিপশনটা পড়লেন, পরে আপনি ফুল ডেসক্রিপশনটা পড়লেন যে এটা কালার কেমন, সাইজ কি, সবকিছু এখান থেকে পড়ে টরে নিলেন। এবং আরো কি কি রিলেটেড প্রোডাক্ট আছে, যে আরেকটা আছে না থ্রি পিস ক্যাটাগরিতে যতগুলো প্রোডাক্ট থাকবে সেগুলোর রিলেটেড প্রোডাক্ট হিসেবে এখানে আপনার স্ক্রলিং করে থাকবে, হ্যাঁ, আপনারা এগুলো যোগ করে নেবেন, দেখতে পাবেন আর কি। তো এই সবকিছু দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অ্যাড টু কার্টে আপনি ক্লিক করবেন। অ্যাড টু কার্ট মানে আপনার কার্টে যোগ হয়ে যাবে। আমরা অবশ্যই এখানে এই যে কার্টের যে আইকন মানে ইয়েটা, এটা কিন্তু আমরা এখানে রাখতে পারতাম, এখানে রাখলে এটা আলাদা করে আইকন দিলে আমাদের আরো সুন্দর লাগতো যে ওখানে যোগ হয়েছে। তো আমাদের কার্টে কিন্তু অলরেডি যোগ হয়ে যাওয়ার কথা। তো আমরা অ্যাড টু কার্টে যে ক্লিক করলাম। আচ্ছা, আরেকটা আমি যোগ করে দেখি, কথায় কথায় আসলে এটা খেয়াল করিনি। তো এটাও আমরা যোগ করতে চাচ্ছি এবং এটাও অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টে যখন ক্লিক করবেন তখন কিন্তু এই ধরনের একটা মেসেজ দেখতে পাবেন যে থ্রি পিস 02 হ্যাজ বিন অ্যাডেড টু ইয়োর কার্ট। আগেরটাও কিন্তু দেখাইছিল এরকম একটা মেসেজ। তো এই মেসেজগুলো দেখানোর পরে আপনি যে ভিউ কার্ট লেখা আছে দেখেন, এখানে ক্লিক করলেও হবে, আবার এখান থেকে যে এই যে কার্ট এখানে ক্লিক করলেও কিন্তু আপনার হবে। সো আমি ভিউ কার্টে এখানেই ক্লিক করছি, দেখেন আমরা কার্টে চলে যাবো, এই অ্যাড্রেসটা খেয়াল করেন, দেখেন আমরা কার্টে চলে আসলাম এবং কার্টে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা আমাদের থ্রি পিস অলরেডি যোগ হয়েছে এবং আমাদের টোটাল যে কার্ড টোটাল দাঁড়াচ্ছে যে একটা হলো এত টাকা, মানে সাব টোটাল এত, মূল টোটাল এত, এই দুটো কিন্তু অলরেডি যোগ করে দেখাইছে। এবং বাম পাশের যে কুপন, আমরা অনেক সময় বিভিন্ন অকেজনে বিভিন্ন কুপন দেখি,
আমি যদি কোনো কুপন আগে থেকে ক্রিয়েট করে রাখতাম, সেই কুপনটা যদি এখানে ইউজ করতাম, তাহলে কিন্তু সেই কুপনের যতগুলো টাকা ধরেন মিনিমাইজ হওয়ার কথা, সেই টাকাটা কিন্তু আমাদের এই টোটাল টাকা থেকে সেটা মিনিমাইজ হয়ে আমাদের এরকম দেখাতে যে টোটাল এত হবে, সাব টোটাল এত, কুপন এত, বিয়োগ করে যা হয় সেটা দেখাবে। সো এরপরে আমাদের কাজ কি করতে হবে, প্রসিড টু চেক আউট। প্রসিড টু চেক আউট ক্লিক করলে আমরা চেক আউট পেজে চলে যাব। এখন দেখেন কার্ট থেকে আমরা চেক আউটে চলে আসলাম। চেক আউটে আসার পরে এখানে আমার বিলিং অ্যাড্রেস সবকিছু পূরণ করতে হবে। সবকিছু পূরণ করে যখন আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন, তখন এটি অর্ডার পেজে চলে যাবে। বাট তার আগে কিন্তু আপনাকে বলতে হবে, বলছে যে দেখেন সরি, ইট সিমস দ্যাট, মনে হচ্ছে যে কোনো ধরনের পেমেন্ট এখানে, পেমেন্ট মেথডটি এখনো অ্যাভেলেবল হয়নি। মানে পেমেন্ট মেথড বলতে আপনি আসলে হোম ডেলিভারি নেবেন নাকি বিকাশ রকেট বা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি আসলে পে করবেন, সেই পেমেন্ট মেথড এখনো আমরা আমাদের সাইটে ইনক্লুড করি নাই, যে কারণে আমরা সরাসরি আসলে এখনো কেনাটা কমপ্লিটলি কভার মানে কমপ্লিট করতে পারবো না। তো এগুলো আমরা আসলে পরের ধাপে দেখবো, আজকে অলরেডি টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা এক কাজ করি, এই যে বাম পাশে যে আমাদের ইয়েটা দেখাচ্ছিল যে শপে ক্লিক করার পর, সরি মাই অ্যাকাউন্টে আমি যাচ্ছি না, তারপরেও মাই অ্যাকাউন্টে যদি আসি, যে আমি যেটা দিয়ে নাম দেখানো আছে সেটা দেখতে পাচ্ছেন। এখানে ছবি টবি চেঞ্জ করতে পারেন, ড্যাশবোর্ড, আপনার অর্ডার কি কি আছে, আপনার ডাউনলোডগুলো কি কি আছে, এগুলো সব দেখতে পাবেন। এই যে অর্ডার, এখানে যদি আমরা ক্লিক করি, যে কার্টের চিহ্ন, আমরা যা যা অর্ডার করেছিলাম, যেহেতু আমাদের এখনো আসলে কমপ্লিট করি নেই, চেক আউটটা যদি কমপ্লিট করতাম, ফুললি যদি অর্ডার কমপ্লিট শেষ হয়ে যেত, তখন কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো যাই হোক, এই যে সাইড বার, এটা আসলে আমি চেঞ্জ করতে চাচ্ছি, বা কি কি আসলে সাইড বার আমার দেখাবে। তো সেটা চেঞ্জ করতে হলে আমাদের যে কাজটি করতে হবে, এই পেজটা থেকে আমরা কাস্টমাইজে চলে যাব, বা আমরা আমাদের যে ড্যাশবোর্ড ছিল সেখান থেকেও আমরা এই যে থিমসে গিয়ে কাস্টমাইজ করতে পারি। নিচের দিকে যদি আসি, অ্যাপিয়ারেন্স, দেন যে কাস্টমাইজ, তার আন্ডারে আছে কি উইডগেটস, এখানে যেতে পারি। তো আমি আসলে কাস্টমাইজে যাব না, আমার উদ্দেশ্য হচ্ছে উইডগেটসে যাওয়া। উইডগেটস কই, অ্যাপিয়ারেন্স, দেন উইডগেটস। কারণ ওই যে মানে বিভিন্ন ধরনের উইডগেটস আসছে, এই যে এগুলো এগুলো কিন্তু উইডগেটস। তো উইডগেটস গুলোতে বা অনেকে এটা উচ্চারণ করে উইজেটস, আপনি যেমন পছন্দ করেন সেমনভাবে উচ্চারণ করতে পারেন, অ্যাকচুয়াল উচ্চারণ আসলে উইজেটসই হবে। তো উইডজেটস গুলো আসলে আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি, তো এটা লোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। ওকে, এসে গেছে, এবং অন্যান্য যে ট্যাবগুলো ছিল সেগুলো আমি আসলে ডিলিট করে দিয়েছি। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখেন যে ই-কমার্স সাইড বার আছে, সাইড বার আছে, আপনি দেখতে পাচ্ছেন এই ডিফল্ট সাইড বারে যা যা আছে সেগুলো কিন্তু আমার দেখাচ্ছে। দেখুন এখানে আছে সার্চ, তারপর রিসেন্ট পোস্ট, তারপর হচ্ছে রিসেন্ট কমেন্টস, এগুলো কিন্তু আছে। আমরা যদি একটু দেখে আসি, আমাদের এই যে মাই স্টোরে যদি যাই, এখানে ভিজিট সাইট, এখানে হলো ভিজিট স্টোর। তো ভিজিট স্টোরে যাচ্ছি, আর সাইটে যদি যাই, সাইটটা আসলে আমাদের কেমন আছে, সাইটটা কিন্তু কিছুই নাই আর কি, এরকম আছে। বাট প্রোডাক্টসে যখন যাব তখন কিন্তু আমরা এটা দেখতে পাবো। এবং এইটা আছে কোথায়, যে আমার শপে ক্লিক করলে কিন্তু এই এই অপশনটি আমরা দেখতে পাই। তো এখানে যেটা বলছিলাম যে উইজেটসে আছে আপনার সার্চ, তারপর রিসেন্ট পোস্ট এবং রিসেন্ট কমেন্টস। তো এগুলো আসলে আমি ফেলে দিতে চাচ্ছি, যে ডিফল্ট যেটা আছে এগুলো আমি জাস্ট ফেলে দিলাম, ডিলিট। একইভাবে বাকিগুলো আমরা ডিলিট করব, ডিলিট, এবং এটাও ডিলিট। তো ডিফল্ট সাইড বারে আমরা আসলে কি কি দিব, আমরা দিতে পারি হচ্ছে এরকম যে কি কি দেওয়া যায়, প্রোডাক্ট ক্যাটাগরি দিতে পারি আমরা। তো এখানে আসলাম, এবং এখান থেকে যে ই-কমার্স সাইড বার, এটাতে না যেয়ে আমরা ডিফল্ট সাইড বার এটা সিলেকশন করলাম, অ্যাড উইডজেট। তো এটা হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমাদের আর কি আছে, প্রোডাক্ট ক্যাটাগরি দিলাম, প্রোডাক্টগুলো দিতে পারি, প্রোডাক্ট সার্চ দিতে পারি, প্রোডাক্ট সাইড বার এটাও ডিফল্টটাই আছে, দেন অ্যাড। আর কি দেওয়া যায়, রিসেন্ট প্রোডাক্ট রিভিউ, এখান থেকে দেখবেন আর কি, আর কি কি দেওয়া যেতে পারে, প্রোডাক্টস বাই রেটিং, প্রোডাক্ট মুক্তামক, পুরো প্রোডাক্টগুলো আমরা দিতে পারি, এটাও দিয়ে দিলাম। তারপরে ফিল্টার করতে পারি আমরা, আমাদের ওই যে প্রাইস অনুযায়ী ফিল্টার করতে পারি, এটাও দিয়ে দিচ্ছি। আর কি আছে, ওকে, যাই দিয়েছি এনাফ। এখন এগুলো জাস্ট ডান করে দিই, এটাও ডান। এখানে আরো কিছু চেঞ্জ করতে পারবেন, টাইটেল মাইটেল চেঞ্জ করতে পারবেন। তো এগুলো করার পরে অলরেডি আমাদের এগুলো যোগ করা হয়ে গেছে। এখন যদি আমরা ডিফল্ট সাইড বারে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছি, প্রোডাক্ট সার্চ, প্রোডাক্টস, এবং প্রোডাক্ট ফিল্টার, মানে ফিল্টার প্রোডাক্টস বাই প্রাইস। তো এগুলো দেওয়া আছে। এখন আমরা
আমাদের সাইটটি যদি আমরা রিলোড করি, যে হোমে আবার আসি, হোমে আসলে দেখেন ওইগুলো আর এখন দেখাচ্ছে না, কিন্তু শপে যদি যাই তখন আমরা দেখাচ্ছে, দেখেন এই যে বাম পাশে প্রোডাক্টের ক্যাটাগরি কি কি আছে। আমরা থ্রি পিসের একটা ক্যাটাগরি করেছিলাম, আর একটা আনক্যাটাগরি আছে, এটা রিনেম করে আসলে অন্য কিছু দিয়ে দেবেন। দেন আমাদের সার্চ প্রোডাক্টের নাম, আমরা ধরেন যদি থ্রি পিস আমাদের দরকার, তো আমরা থ্রি পিস লিখে যদি সার্চ করি, থ্রি পিস সার্চ করি, তাহলে দেখবেন যে আমাদের থ্রি পিসগুলো দেখাবে ডান পাশে, থ্রি পিসগুলো কিন্তু দেখাচ্ছে। আমি যদি আরেকটা প্রোডাক্ট যোগ করতাম, ফর এক্সাম্পল আরেকটা প্রোডাক্ট যোগ করে আসি, দেখি সেটা আমরা খুঁজে পাই কিনা। অল প্রোডাক্টে যাচ্ছি, অ্যাড নিউতে গিয়ে এবার একটা ব্লেজার যোগ করে দিব। ব্লেজার এখন লোড হয়নি ভালো করে। ব্লেজার এটা আমরা জাস্ট অ্যাড করে দিলাম, এবং এখানে ক্যাটাগরি, এই যে আনক্যাটাগরি আছে, ক্যাটাগরি আগেই রিনেম করতে পারেন, বাট এখানে আমি ভিন্ন ক্যাটাগরি দিচ্ছি। এটা হচ্ছে কি ব্লেজার। আমরা যদি এবার সার্চ করি, তাহলে দেখবেন শুধুমাত্র ব্লেজার দেখতে পাবো, এই থ্রি পিসগুলো দেখতে পাবো না। দেখেন ব্লেজার দেখাচ্ছে, এবং একটা আছে সেটার প্রাইসও দেখাচ্ছে। আগে 2000 টাকা দাম ছিল, একটু কমিয়ে দিয়ে এখন এত টাকা আছে, এখন আপনি কার্টে এটা যোগ করতে পারবেন। ওকে। আর এই যে অন্যান্য প্রোডাক্টগুলো, সেগুলো কিন্তু ক্যাটাগরিতে আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমরা যদি মন চায় যে এটা তো নিয়েছি, এখন কার্টে এগুলো নেই, তাহলে সেটাও দেখতে পাবেন। তো একইভাবে আরো যেসব উইজেটস গুলো ছিল, সেগুলো কিন্তু আপনি আরো যোগ করতে পারেন। এছাড়া ইকমার্সের আরো কিছু উইজেটস আছে, সেগুলো দিতে পারেন। এবং এখানে আপনি ওই যে বিভিন্ন রেটিং করতে পারেন, যে জিনিসটা কেমন। আপনারা দরাজে দেখুন বিভিন্ন ধরনের রেটিং দেখা যায়, এখানে আপনার রিভিউটা লিখতে পারবেন এবং এটা সাবমিট করতে পারবেন, যে প্রোডাক্টটা ভালো কি খারাপ, সেলার ভালো কি মন্দ, হ্যাঁ, এগুলো সব কিন্তু আপনি দেখতে পাবেন। হ্যাঁ, তো এই সব কিছু করার পরে আমাদের ওই যে অ্যাড টু কার্ট এটাও করে দিলাম। দেন আমরা হচ্ছে কি করব, আমরা ভিউ কার্টে যাব, ভিউ কার্টে যেয়ে আমরা যেটা করব যে আমরা অর্ডার দিব। এই যে এখানে এসে আমরা প্রসিড টু চেক আউট, আমাদের টোটাল 2998 টাকা খরচ হয়েছে, লাগবে আর কি। দেন আমরা এখানে বিলিং অ্যাড্রেস দিয়ে দিব। দেখেন বিলিং অ্যাড্রেস যদি আমি কিছু দিয়ে দিই, ধরুন কিছু একটা নাম দিলাম, লাস্ট নেমও দিলাম, কোম্পানি নেম অপশনাল দেওয়া লাগবে না, বাংলাদেশ, সব ঠিকঠাক। এখানে যে হাউস নাম্বারটা আমার আপনার কিছু দিতে হবে, অ্যাপার্টমেন্ট না দিলেও চলবে, যেগুলো স্টার চিহ্ন সেগুলো অবশ্যই দিতে হবে। এটা দিয়ে দিচ্ছি পাবনা শহরে, যেহেতু আমি পাবনা শহরের মধ্যেই শুধু সেল করব। ডিস্ট্রিক্ট ইত্যাদি ইত্যাদি, এখানে জিপ কোড কিছুটা দিয়ে দিলাম। ফোন নাম্বার অবশ্যই কিছুটা দিয়ে দেবেন, আমার নিজের নাম্বারটা দিয়ে দিচ্ছি, 4825। ওকে, তারপরে আরো কি আছে, এই যে আপনার ইমেল অ্যাড্রেস, এই কাহিনী, অ্যাডিশনাল ইনফরমেশন যদি আরো কিছু উল্লেখ থাকে, এগুলো দিয়ে আপনি হচ্ছে কি করবেন, ইওর অর্ডার, সব ঠিকঠাক কিন্তু। হ্যাঁ, এখন আপনি যদি জাস্ট প্লেস অর্ডার এইটাই যদি ক্লিক করেন, তাহলে এটা অর্ডারে চলে যাবে। বাট অর্ডারে যাওয়ার আগে আপনাকে বলছে যে পেমেন্ট মেথড কিন্তু এখন আমরা সেট করে নেই। তো আমরা পরবর্তী পর্বে পেমেন্ট মেথড সেট করলে আমরা একেবারে সেই পেমেন্ট করে দিয়ে কিন্তু প্রোডাক্টটা হাতে পেয়ে যাব, জাস্ট ফর ফান। হাতে পাবেন না, কারণ আমি তো প্রোডাক্ট দিতে পারবো না, কারণ না, এটা তো গুগল থেকে সব কপি করা। এনিওয়ে, পরবর্তী সেকশনে আমরা পেমেন্ট মেথড সেট করব, আরো কিছু কাজ কমপ্লিট করে আমরা ই কমার্স ওয়েবসাইটটাকে একেবারে পূর্ণাঙ্গ রূপে মানে রূপ দিব। তো আশা করি সে পর্যন্ত সাথে থাকবেন, এবং আজকের এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে, যদি মনে করেন যে এটি ইফেক্টিভ বা ইউজফুল, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিবেন, আশা করি। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই শেষ করছি।